বিগত কয়েক অর্থ বছরে ভারত থেকে বাংলাদেশে যা যা রপ্তানি করা হয়েছে তার মধ্যে তুলা রপ্তানি করা হয়েছে মোর দ্যান 1.86 বিলিয়ন ইউএস ডলার মূল্য, যা প্রায় বাংলাদেশি 22,000 কোটি টাকার থেকে বেশি। এটা ইন দা ফাইন্যান্সিয়াল ইয়ার অফ 2024। উল্লেখ্য এটা শুধু 2024-এর। তারপর পেট্রোলিয়াম রপ্তানি করা হয়েছে মোর দ্যান 1.37 বিলিয়ন ইউএস ডলার মূল্যে, যা প্রায় বাংলাদেশি 16,000 কোটি টাকার উপরে। এরপর খাদ্যশস্য মানে চাল, গম, ডাল, আনাজ প্রভৃতি যা রপ্তানি করা হয়েছে মোর দ্যান 1 বিলিয়ন ইউএস ডলার মূল্যের, যা বাংলাদেশি টাকায় অ্যাবভ 10,000 কোটি টাকা। এরপর ইলেকট্রিসিটি এক্সপোর্ট করা হয়েছে মোর দ্যান 1 বিলিয়ন ইউএস ডলার মূল্যের, যেখানে 800 মিলিয়ন ডলার এখনো আদানির কাছে বাকি। গাড়ির পার্টস আর মেকানিক্যাল অ্যাপ্লায়েন্সেসও মোর দ্যান 1 বিলিয়ন ইউএস ডলার মূল্যেরও বেশি রপ্তানি করা হয়ে গেছে বাংলাদেশে। এই যে কিছুদিন আগে বাংলাদেশে বুলেট মানে রয়্যাল এনফিল্ড কেনার জন্য যে রেশনের দোকানের মতো যে বাংলাদেশের লোকগুলো যে লাইন দিয়েছে তা সারা বিশ্বে জানতে কারো বাকি নেই। আর এবার আসি চিকিৎসায়। বাংলাদেশের চিকিৎসা এত উন্নত যে বাংলাদেশ থেকে প্রতি বছর 6 থেকে 7 লাখ মানুষ শুধু ডাক্তার দেখানোর জন্য ভারতে আসে। 1971 মুক্তিযুদ্ধের কথা তো ছেড়ে দিলাম, কোভিড-19 সময় কোভিড ভ্যাকসিন দিয়ে যে সাহায্য করেছে বাংলাদেশকে, তার বিনিময়ে ভারত কি পেল? ভারতের পতাকা অবমাননা করা, ভারতকে তুচ্ছ তাচ্ছিল্য করে যা না তাই গালিগালাজ করা, মানে নিজেদের সর্বোচ্চতম নিচে নামাতে এরা আর কিছুই বাকি রাখেনি। তারপরেও কিছু বাংলাদেশি আছে যারা বলবে আমরা তো সব জিনিসপত্র টাকা দিয়ে কিনেছি। ভাই এখনো ইলেকট্রিসিটির টাকা 800 মিলিয়ন ইউএস ডলার বাকি আছে আদানির কাছে। তাছাড়া ভাই মানলাম তোদের কাছে টাকা আছে, কিন্তু ভারত যদি তোদের কাছে দ্রব্য রপ্তানি না করে তাহলে এক কাজ করিস, ওই টাকাই কামড়ে খাস। এক তো ভারতকে অপমান করার পরেও ভারত থেকে দ্রব্য এখনো রপ্তানি হচ্ছে বাংলাদেশে, তার উপরে বলছে আলুতে নাকি জল বেশি। ভারত আলুতে জল মিশিয়ে রপ্তানি করছে। ভাই মাটি হিসাবেই তো ফলন হবে না, এখানকার মাটির গুণাগুণ হিসাবেই তো সেই ফলনটা হবে। তোরা কিনিস না আলু, খাস না। কে খেতে বলেছে তোদের? 3 বেলা ইলিশ সেদ্ধ খা, আর প্রত্যেক তরকারিতে যেখানে আলু দেয় সেখানে ইলিশ দিয়ে রান্না কর যা। ও তোরা তো আবার তোদের জ্ঞাতি ভাইয়ের কাছ থেকে আমদানি করবি, পাকিস্তানের কাছ থেকে। দেখ তোর ভাইরা ভাই কি বলে। पाकिस्तान खुद भूखा मर रहा है, अपनी पब्लिक की उसे नाडाल हो चुकी है और उसकी मदद किस क्या करेगा? हमने फलस्तीनियों की मजलूम फलस्तीनियों की मदद ना कर सके हैं। हम IMF का कर्जा ले चुके हैं। IMF जो हमको कहेगा बैठो बैठ जाएंगे, अभी वो इनको कर्जा भी नहीं ले रहा है। अलादीन के चिराग भी बंद हो गए हैं। अली बाबा और 40 चोर मुल्क में बैठे हुए हैं, ये क्या किसी को देंगे? তাহলে এবার তোরা তো বলবি পাকিস্তান তো 25,000 টন চিনি পাঠিয়েছে আমাদের। হ্যাঁ ভাই 25,000 টন চিনি পাঠিয়েছে তোদের ঠিকই, কিন্তু কোথা থেকে পাঠিয়েছে শোন। ভারত শেষবার যে পাকিস্তানে 5 লক্ষ টন চিনি পাঠিয়েছিল সেখান থেকে তোদের 25,000 টন চিনি দিয়েছে মাত্র। মানে ভিখারিকে দেওয়া ভিক্ষা তোরা আবার ভিক্ষাতে পেয়েছিস। মানে তোদের বাংলাদেশিদের অবস্থা খানিকটা এরকম। এখন দেশের চোরগুলো সব বাটপারি করছে, ছেড়ে দিয়ে চাষ, ওদিকে টোকাই মিয়া নেতার সেজে করছে বসে রাজ। মানে এক কথায় হাতে এরিকেন আর পেছনে তো বাস। এখন হবে তোমার সোনার বাংলাদেশ।